আল্লাহ কোরআনে আমাদেরকে কোরআনের মধ্যে একটি আয়াত শিক্ষা দিয়েছেন, একটা দোয়া শিক্ষা দিয়েছেন একটি আয়াতের মাধ্যমে, যে দোয়ার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন দোয়া আমাদেরকে এইভাবে শেখান যে আল্লাহ বলেন, তোমরা দোয়া করবা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলেন, তোমরা বলো রব্বানা, হে আমার রব, লা তুজিগ কুলুবানা, হে আমার রব, আমার অন্তরকে আপনি বক্র করিয়া দিয়েন না, গুমরা বানাইয়া দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে যেহেতু হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ঈমান দেওয়ার পর আমাদেরকে আবার গুমরা বানায়েন না। জুড়ে বলেন আমিন। আল্লাহ বলেন, তোমরা দোয়া করবা এইভাবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তোমরা বলবা, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ আপনি দানশীল, আপনি দান করেন। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা দোয়া করব ঈমান আনার পর যেন আর গোমরা না হই। ফিতনায় পড়ে যদি ঈমান হারিয়ে ফেলি তাহলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। আমরা কেউ আল্লাহর কাছে এটা দাবি করি নাই যে আল্লাহ আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দেন। আল্লাহর বড় ইহসান, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, তিনি রহমত করে, তিনি তার দয়া থেকে, তিনি তার মায়া থেকে, তিনি তার রহমত দ্বারা তিনি আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কারো কি আল্লাহর কাছে পাওনা ছিল যে আল্লাহ আমাদেরকে আপনি মুমিনের ঘরে জন্ম দিতেই হবে, এই দাবি তো আল্লাহর কাছে ছিল না। কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিদায় আমরা সবাই মুমিন হতে পেরেছি। এখন ঈমান আনার পর যদি আমাদের ঈমান হারিয়ে ফেলি, আমরা যদি আবার কাফির হয়ে যাই, আবার ঈমান হারিয়ে যদি বেঈমান বেদিন হয়ে যাই, তাহলে আপনার আমার স্থান হবে কোন জায়গায়? জাহান্নামে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, এই জান্নাতের মধ্যে একমাত্র প্রবেশ করবে মুমিন। মুমিন ছাড়া আর কারো জন্য আল্লাহ জান্নাত বানান নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমি আল্লাহর দয়া হিসাবে মুমিনের ঘরে জন্মগ্রহণ করে ঈমান দৌলতে ঈমান পেয়েছি। এখন যদি আপনি আমি বেঈমান বেদিন হয়ে যাই, তাহলে তো আপনার আমার চাইতে বড় কমবখ্ত আর হতে পারে না। এই জন্য আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা সবাই এটা মুখস্থ করা দরকার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আয় রব, আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এখন আর গুমরা করিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে আরেকটা দোয়া শিক্ষা দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, তিনি বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর রাসূল বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আয় আল্লাহ আপনি মানুষের অন্তরকে পরিবর্তন করে দেন। মানুষের অন্তর কোনো সময় এক জায়গায় থাকে না, কখনো এটা চায়, কখনো ওইটা চায়। মানুষের অন্তর পরিবর্তনশীল, এই জন্য এটার নামে কল্ব। কল্ব শব্দের অর্থ কি? পরিবর্তনশীল, যেটা পরিবর্তিত হয়। এই জন্য রাসূলুল্লাহ বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ আপনি অন্তরগুলাকে পরিবর্তন করে দিতে পারেন। সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আপনার দিনের উপর আমার কলবটাকে মজবুত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা দোয়া, একটা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরেকটা দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আয় রব আমার অন্তরটাকে দিনের উপর মজবুত করে দেন। জুড়ে বলেন আমিন। এটা কেন দরকার? এই দোয়াটা এই জামানায় বেশি দরকার এই কারণে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনা। আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনা। আল্লাহর রাসূল বলেন, এই জমিনের মধ্যে আর কিছুই বাকি নাই, শুধুমাত্র বালা মুসিবত আর ফিতনা বাকি আছে। তার মানে
এই জমিনের মধ্যে শুধুমাত্রই ফিতনা ফাসাদ বাকি আছে। আল্লাহর রাসূল বলেন, তাই ফাআইদ্দু লিল বালা'i সাবরান, আমার উম্মত তুমি মুসিবত থেকে, তুমি ফিতনা থেকে নিজের ঈমান হেফাজত করার জন্য সবরের প্রস্তুতি নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ধৈর্য লাগবে, ঈমানের উপর মজবুতি লাগবে। আল্লাহ বলেন, কিছু বান্দা এমন আছে যারা কিনা আল্লাহর উপর ঈমান আনার পর ঈমানের উপর মজবুত থাকে, অটল থাকে। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বান্দা আছে তারা যখন বলে রাব্বুনাল্লাহ, আমি আমার রবের উপর ঈমান আনছি, এরপর সুম্মা ইসতাকামু, তারা এই ঈমানের উপর মজবুত থাকে, ঈমান থেকে এক মুহূর্তের জন্য সরে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল হয় তাদের মৌতের সময়। তারা এসে বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তুমি কোনো পেরেশানি করিও না, ঈমানের উপর মজবুত ছিলা, আজকে তুমি জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। ঈমানের উপর যখন মজবুতি থাকবে তখন আপনি জান্নাতের সুসংবাদ পাবেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তোমার দিনটা এত সহজ হবে না, তোমার দিনটা কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। আল্লাহর রাসূল বলেন, এমন এক সময় আসবে যখন আপনি ফিতনার মধ্যে এমনভাবে পতিত হবেন, আপনার ঈমানের উপর আপনি টিকে থাকা কেমন যেন জ্বলন্ত আঙ্গার হাতে নেওয়ার মতো কঠিন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় এক কঠিন সময় আসবে যখন চতুর্দিক থেকে এমন ফিতনা আসবে, কাল কাবিদি আলাল জামরি, আপনি জ্বলন্ত আঙ্গার, আগুনের টুকরা হাতে নেওয়া যেমন কঠিন, ঠিক তেমনিভাবে ঈমানের উপর মজবুত থাকা ততটা কঠিন হবে। এর মাত্রা কতটুকু? আল্লাহর রাসূল বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বেশি করে আমল করে নাও, ফিতনা আসার আগে। ফিতনা তোমাদের কাছে আসবে এমনভাবে, আল্লাহর রাসূল বলেন, অন্ধকার রাত যেভাবে একজন মানুষকে চতুর্দিকে অন্ধকার করে ফেলে, ফিতনা তোমার চতুর্দিকে তোমাকে এইভাবে বেষ্টন করে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিতনার এমন এক জামানা যখন তুমি অন্ধকার রাতের মতো চতুর্দিকে ফিতনার মধ্যে পতিত হবা। ফিতনায় পতিত হওয়ার আগেই বেশি করে ইবাদত করে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আমার রাসূল বলেন, শেষ জামানাটা এমন এক জামানা হবে যখন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা আবার কাফির হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি সন্ধ্যাবেলা ঈমান এনে মুসলমান হয়েছেন, সকালবেলা আপনার ঈমান চলে যাবে। চতুর্দিকে এত বেশি ফিতনা আপনার সামনে আসবে, ঈমান ঠেকানো সহজ হবে না। আল্লাহর রাসূল বলেন, ইয়াবিউ দীনাহু লিআরদিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার লোভ লালসে আপনি আপনার ঈমান বিক্রি করে দিবেন। শেষ জামানাটা এত কঠিন হবে, মানুষ সামান্য টাকার জন্য নিজের ঈমান বিক্রি করে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই ফিতনা আমরা দেখতেছি আজকে, মাত্র সামান্য টাকার বিনিময়ে মানুষ তার ঈমান বিক্রি করে দেয়। কত মানুষ এমন পাওয়া যায় একটা চাকরির লোভে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে কোনো খারিজি মতবাদে চলে গেছে। পাওয়া যায় কিনা? না। সামান্য কিছু অর্থের বিনিময়ে মানুষ তার ঈমান বিক্রি করে ফেলে, সামান্য টাকার বিনিময়ে তার নিজের ভোট বিক্রি করে ফেলে। এমন আছে না নাই? সমাজের মধ্যে এমন ব্যবস্থা হয়েছে, মানুষ সামান্য নিজের সুখ আর শান্তির জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করে না। তাই তো এই ফিতনার জামানায় আপনার আমার ঈমান হেফাজত জরুরি। মনে রাখবেন, মুমিন বলতে তাদেরকেই বোঝায় যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন
যে শরীয়ত রেখে গেছেন, সাহাবায়ে কেরামরা যে শরীয়ত আঁকড়ে ধরেছিলেন, সেই শরীয়তের নামই হচ্ছে ইসলাম। আপনি এর বাইরে গিয়ে নতুন কোনো ইসলাম নিয়ে আসবেন, এটার নাম ইসলাম নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত উম্মতি সালাসুন ওয়া সাবঈনা মিল্লাতান, আমার উম্মত তো ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামী হবে, একদল মাত্র জান্নাতে যাবে। সে কে? রাসূলুল্লাহ বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর রাস্তা যে আঁকড়ে ধরবে, যে আমার সাহাবীদেরকে আঁকড়ে ধরবে, এরাই হচ্ছে সেই দল যারা জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি নতুন ইসলাম নিয়ে আসবেন, এটা চলবে না। সাহাবাদের ইসলাম লাগবে। কাদের ইসলাম? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি সাহাবাদের মতো ঈমান আপনি আমি আনতে পারি, তবেই আপনার আমার ঈমান কামিল হয়েছে। যদি সাহাবাদের মতো ঈমান না হয়, সারা জিন্দেগি মুমিন দাবি করব, কিন্তু ঈমান ঠিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ফিতনার জামানা এত বড় যে আল্লাহর রাসূল বলেন, সকালে মুমিন বিকেলে কাফির, ঈমান চলে যাবে। সামান্য কিছু, সামান্য দুনিয়ার লোভে মানুষ তার ঈমান বিক্রি করে দিবে। আল্লাহর রাসূল বলেন, একদিন রাত্রিবেলা একটি টিলার উপরে দাঁড়াইছেন, তিনি বলেন, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? আল্লাহর রাসূল বলেন, আমি দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা তোমাদের দিকে ধেয়ে আসছে। এত বেশি ফিতনা আসবে আমার উম্মত, সকালবেলা যে মুমিন ছিল বিকেলবেলা সে কাফির হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই জামানায় বড় ইমানের হেফাজত দরকার। যদি ইমানের মধ্যে মজবুতি না আসে, ইমানের মধ্যে যদি হেফাজত না রাখতে পারি, তাইলে আপনি আমি বেঈমান কাফির হয়ে মারা গেলে এতে কার কিছু না, আমাদেরই ক্ষতি। ঠিক কিনা? আপনাকে আল্লাহ দিয়েছেন মুমিনের ঘরে, আর আপনি মারা গেলেন একজন বেদিন হয়ে, একজন পথভ্রষ্ট গুমরা হয়ে। এই জন্য দায়ভার তো থাকবে কার? আপনার নিজের। এই ফিতনাগুলো আসবে কোথায় থেকে? আল্লাহর রাসূল সেই জায়গাটাও বলে দিয়েছেন কোন জায়গা থেকে ফিতনা আসবে। আল্লাহর রাসূল একদিন পূর্ব দিকে তাকালেন। সূর্য কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পূর্ব দিকে। আল্লাহর রাসূল সেই জায়গাটা দেখাইয়া বলেন, আলা ইন্নাল ফিতানা হাহুনা, ওই যে পূর্ব দিক দেখতে পাও, যে জায়গা থেকে সূর্য উদিত হয়, ওই দিক থেকেই কিন্তু ফিতনা উদিত হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ফিতনা উদয়ের স্থান কোনটা? পূর্ব দিক। সবাই বলেন কোন দিক? পূর্ব দিকের জায়গাটার নাম কি? ফিতনা আসার জায়গা। এই পূর্ব দিকের নামটা কি? সেই এলাকাটার নাম কি? আল্লাহর রাসূল হাদিসে সেই এলাকার নামটা পর্যন্ত বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আমার নবী দোয়া করেন, আল্লাহ আমার ইয়ামান দেশে বরকত দাও, আল্লাহ আমার সিরিয়ার মধ্যে বরকত দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করেন, নজদেও যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন, বরকত দান করেন। কিন্তু আল্লাহর রাসূল তিনবার দোয়া করেন, তিনবারই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ বরকত দেন শাম দেশে, আল্লাহ বরকত দেন ইয়ামান দেশে, কিন্তু নজদের জন্য দোয়া করেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল জবাব দেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান। আমার রাসূল বলেন, ওই নজ থেকে, পূর্ব দিকের এই নজদ এলাকা থেকে ফিতনা বের হবে, ভূমিকম্প বের হবে। আমার রাসূল বলেন, ওয়াবিহা ইয়াতলাউ কারনুশ শাইতান, শয়তানের শিং উদিত হয় এই নজদ এলাকা থেকে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো কোন এলাকা থেকে ফিতনা বের হবে? নজদ এলাকা। আরবের একটা অঞ্চলের নাম কি? নজদ। আল্লাহর রাসূল যে পূর্ব দিকের কথা বলেছেন, সেই দিকের দিকে লক্ষ্য করে বলেন, ইয়াখরুজু নাসুম মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক, যে দিক থেকে সূর্য উদিত হয়, যে এলাকাটার নাম নজদ, ওই এলাকা থেকে বের হবে কিছু মানুষ। কারা বের হবে?
কিছু মানুষ বের হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকরাউনাল কুরআন, মানুষের সামনে তার কোরআন তিলাওয়াত করে শোনাবে, লম্বা লম্বা কোরআনের আয়াত পড়বে। আমার রাসূল বলেন, লা ইউজাউযু তারাকিয়াহুম, গলার নিচে তাদের কোরআন নামবে না, শুধুমাত্র মুখের মধ্যেই তাদের কোরআন থাকবে, গলার নিচে নামবে না। এরা এমন মানুষ হবে, আল্লাহর রাসূল বলেন এরা ফিতনাখুর। নজদ এলাকা পূর্ব দিক থেকে একদল ফিতনাখুর বের হবে, ফিতনা সৃষ্টিকারী কিছু মানুষ বের হবে। এরা কোরআন পড়ে আপনাকে আমাকে দলিল দিবে, কিন্তু কোরআন তাদের অন্তরে পৌঁছবে না। আল্লাহর রাসূল বলেন, কুল্লামা কাতা কারনুন নাশা কারনুন, একটা শিং শয়তানের ভেঙে গেলে আরেকটা শিং সেখান থেকে উদিত হবে। অর্থাৎ ফিতনা সর্বদা পূর্ব দিক থেকে আসতেই থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্পষ্ট করে বলেছেন। তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন এক সময় আসবে যখন কিছু মানুষ বের হবে, হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম। আমার রাসূল বলেন এদের বয়স হবে কম, বুঝও হবে কম, কোরআন হাদিসের জ্ঞান তারা বুঝবে না, শুধু কোরআনের আয়াত পড়বে, জাহেরি অনুবাদ করবে, কিন্তু এইটা থেকে মূল আল্লাহ কি বুঝাইতে চাইছেন এটা বুঝবে না। এরকম কোরআনের মূল বিষয়গুলা, কোরআনের হেদায়েতগুলা বুঝবে না। ফুকাহায়ে কেরামরা যে মাযহাব বানিয়েছেন, তারা একটা আয়াত পড়েন, এই আয়াত থেকে শত শত মাসালা বের করেন। আপনি আমি রিডিং পড়লে এই আয়াত থেকে কিছুই বুঝবো না, কিন্তু তারা এই আয়াত পড়ে এমন এমন মাসালা বের করেন আমরা কল্পনা করতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এরা বুঝ নাই, বুঝ কম, তাদের তাদের জবানটা হবে খুব সুন্দর। রাসূলুল্লাহ বলেন, ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, এদের জবান হবে অতি মিষ্টি, খুব সুন্দর সুন্দর কথা। আপনাকে কোরআনের আয়াত পড়ে আপনাকে গুমরা বানাইয়া দিবে। কথা বুঝেন নাই? কোরআনের আয়াত দিয়ে আপনাকে দলিল দিবে আর গুমরা বানাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন এই নজ থেকে ফিতনা বের হবে। এই নজ থেকে কিন্তু ফিতনা বের হয়েছিল। কথা কি বুঝতেছেন? এক ফিতনা বের হয়েছিল, নজদি ফিতনা। আপনারা নাম শুনছেন? যেটাকে বলা হয় ওয়াহাবি ফিতনা। কি বলা হয় বলেন তো? ওয়াহাবি ফিতনা। এক সময় গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল, উসমানী সালতানাত ছিল, অটোম্যান সাম্রাজ্য। সেখানে মুসলমানরা এক পতাকার নিচে, এক সেনাবাহিনীর আন্ডারে পুরা পৃথিবীর অধিকাংশ মুসলমান রাষ্ট্রগুলো একসাথে ছিল। সেই মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী শাসকদেরকে হঠিয়ে এই আরবকে যারা দখল করে নিয়েছিল, এরা ছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদির বাহিনী। জুড়ে বলেন ঠিক কিনা? এরা এই আরবের রাষ্ট্রগুলাকে ভেঙে টুকরা টুকরা করছে। ওমান, কাতার, দুবাই, বাহরাইন, আলাদা আলাদা রাষ্ট্র ভাঙছে। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যে রাষ্ট্র পরিচালনা করতেন, অটোম্যান সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে ভেঙে টুকরা টুকরা তারা করলো। পিছনে তো নিশ্চয়ই কোনো লজিক ছিল, কোরআনের আয়াত ছিল। কি ছিল বলেন? কোরআনের আয়াত। তারা কোরআনের আয়াত দিয়ে বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যারা এই মক্কা মদিনা পরিচালনা করেন, এরা কাফির, এরা মুশরিক, এরা শিরিক করেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি দিয়ে দলিল দিছে জানেন? কোরআন দিয়া। জুড়ে বলেন তো কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহ কোরআনে বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলেন, মক্কার কাফিরদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ও মক্কার কাফিরেরা তোমরা কেন মূর্তি পূজা করো? তখন তারা বলে, আমরা মূর্তির ইবাদত করি, মূর্তির ইবাদতের মাধ্যমে, মূর্তির ইবাদতের উসিলায় আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো ইবনু আব্দুল ওয়াহাব নজদির বাহিনী এসে বলল, এই যে দেখছেন, এরা মূর্তির উসিলা দিয়ে কি করে আল্লাহর নিকটবর্তী হতে যায়, এই জন্য এরা কি? মুশরিক। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যারা, ওনারা কি করেন? ওনারা তো নবীর উসিলা দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে চান। এরা যেভাবে মূর্তির উসিলা দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে চায়, এই জন্য তারা যেভাবে মুশরিক,
এই যারা নবী রাসূল ওলিয়া উলিয়ার উসিলা দিয়ে আল্লাহ পর্যন্ত যাইতে চাইবে তারাও মুশরিক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এখানে কি করছে বুঝতে পারছেন? আপনারা আমাকে ধোঁকা দিয়ে দিচ্ছে। কি দিয়া? কোরআনের আয়াত দিয়া। কোরআনে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মা না'বুদুহুম, তারা বলে আমরা মূর্তির ইবাদত করি। কিসের ইবাদত করি? মূর্তির ইবাদত করে আল্লাহর কাছে যেতে চাই। কথা বুঝেন নাই? আমরা বলেন তো কে আছেন এখানে যে আমি নবীর ইবাদত করে আল্লাহর কাছে যেতে চাই? এরকম কেউ আছেন? কেউ কি বলেন আমি নবীর ইবাদত করি? এই কথা বলেন? আমরা সবাই কি বলি? আমরা কার ইবাদত করি? আমরা ইবাদত করি আল্লাহ। তাইলে আমরা যে উসিলা দেই আর মুশরিকদের উসিলা সমান? মুশরিকরা মূর্তির পূজা করে, আমরা কি ওলি আল্লাহ কিংবা নবী রাসূলের পূজা করি? না। আমরা যেটা করি সেটা কোরআন হাদিসে বর্ণিত বৈধ উসিলা গ্রহণ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী রাজুলুন দরির, আমি একজন অন্ধ ব্যক্তি, উদউল্লাহ লি আইয়ুআফিয়ানি, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটাকে ভালো করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবী, তুমি যদি একটু অপেক্ষা করো, সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আখিরাতে অন্ধ থাকার কারণে বেশি সওয়াব পাবা। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনি আমার জন্য দোয়া করেন, দুনিয়ার জমিনে চোখ দিয়ে কিছু সময় আপনার এই পৃথিবীটাকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শিখায়া দেন ও আমার সাহাবী, তুমি দোয়া করবা, তোমাকে দোয়া শিখাইয়া দেই, তুমি ভালো করে ওযু করে নিবা, তারপর 2 রাকাত নামাজ পড়বা। নামাজ শেষে আল্লাহর দরবারে 2খানা হাত তুলে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাহ। তুমি হাত তুলে বলবা আয় আল্লাহ আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে রুজু হয়েছি, আপনার দরবারে হাজির হয়েছি, আপনার রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই সাহাবীকে আল্লাহর রাসূল কি শিখাইয়া দিয়েছেন? আপনার রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আপনার দরবারে হাজির হইছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন। আমরা উসিলা এভাবে নেই না মূর্তি পূজা করে উসিলা নেই? আমরা এইভাবেই তো নেই, ঠিক কিনা? তাইলে দেখা যাচ্ছে আমাদের উসিলাটা কোরআন হাদিস বিরোধী না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা ওই যে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুফাহাউল আহলাম, সুফাহাউল আহলাম, এদের হিলিম নাই, কোরআন হাদিসের জ্ঞান তাদের সিনায় ঢুকে নাই, শুধু জবান দিয়ে পড়ছে। এই জন্য কিছু মানে কিছু মানে না। আর মুসলমান বাহিনীদেরকে এমনভাবে হত্যা করেছে, টুকরা টুকরা করে মুসলমানদেরকে আলাদা করে দিয়েছে, মুসলমান রাষ্ট্রগুলাকে ভেঙে। আজকে দেখছেন না, আপনি আমি যদি মক্কা শরীফে যাই, যদি আপনি আমি আজকে রওজা শরীফ জিয়ারতে যাই, আর যদি হাত তুলে দোয়া করতে চাই, বলেন তো আল্লাহর রাসূলের রওজার সামনে তারা কি আমাদেরকে দোয়া করতে দিবে? না। তারা আমাদের কি করবে? শিরক শিরক বলে আপনাকে তাড়িয়ে দিবে। অথচ সাহাবায়ে কেরামদের আমল কি? তারা আল্লাহর রাসূলের কাছে এসে দোয়া চাইতেন, তাদের বিশ্বাস ছিল আল্লাহর রাসূল রওজায়ে আতহারে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে এসে সরাসরি দোয়া চাইতেন। হাদিস শুনেন ভাই, হাকি শরীফের হাদিস, আল্লাহর রাসূলের একজন সাহাবী আসছেন, ওই সময়ে আসাবান নাস, মানুষ যখন মানুষের মধ্যে যখন অনাবৃষ্টি দেখা দিল, খরা দেখা দিল, বৃষ্টি হয় না, তখন একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকিল্লাহ লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনার উম্মত অনাবৃষ্টিতে ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে কি চাইছেন? দোয়া চাইছেন। কোন জায়গায়? রাসূলুল্লাহর কবরে, রাসূলুল্লাহর রওজায়ে আতহারে এসে। তো তিনি আল্লাহর রাসূল যদি না শুনেন, রাসূলুল্লাহকে এই কথা বলার কোনো দরকার ছিল না। তখন এই ব্যক্তি রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন।
স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি হযরতে ওমরের কাছে যাবা, আমার পক্ষ থেকে সালাম দিবা, আর হযরতে ওমরকে জানাইয়া দিবা ইন্নাকুম মুসকুন, আল্লাহ তোমাদের সবাইকে বৃষ্টি দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল বলেন তো? এই উসিলা যেটার কারণে তারা আমাদেরকে মুশরিক বলে, শিরিক করতেছি বলে আমাদের হত্যা করলো, এই দল থেকে ফিতনা ছড়াইছে। আজকে এখনো এই ফিতনা আমাদের সমাজে আছে না নাই? কিছু মানুষ আমাদের বাংলাদেশে এটা নিয়ে, এটা আপনাকে আমাকে মুশরিক বলার জন্য, আপনাকে আমাকে শিরিক করতেছি এই ফতোয়া দেওয়ার জন্য বসে আছে। এরা নির্বাচনেও আছে, ঠিক কিনা? এরা চলে আসছে এমনভাবে আপনাকে আমাকে কিভাবে মুশরিক বানানো যায় এই চিন্তা নিয়ে। কেন? আপনার আমার দোষ হচ্ছে আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনি আমি সাহাবীদের অনুসারী, আপনি আমি মাযহাবের ইমামদের অনুসারী, এটাই আমাদের দোষ। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক। এটা বুঝতে হবে। আপনি আমি যদি না বুঝি এই ফিতনার জামানায় কোন দিকে আপনার আমার ঈমান চলে যাবে আমরা টেরও পাবো না। আল্লাহর রাসূল ফিতনার প্রতিটা কারণ বলে দিয়েছেন। এক সময় যে আরবের মধ্যে ফিতনা আসবে, এক সময় যে আরবের মানুষদের মধ্যে গুমরাহি আসবে, এক সময় যে আরবের মানুষরা ধ্বংসের সম্মুখীন হবে, এই খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমান্ত ছিলেন, ঘুম থেকে হঠাৎ জাগ্রত হলেন। আল্লাহর রাসূলের চেহারা দেখা গেল লাল হয়ে গেছে, চেহারাটা মুহমাররান ওয়াজহুহু, আল্লাহর রাসূলের চেহারা লাল বর্ণের। আল্লাহর রাসূল বললেন সুবহানাল্লাহ, তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বললেন ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাবা। আল্লাহর রাসূল বললেন এই আরবের ধ্বংস হবে, এই আরবের কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাদের মধ্যে ক্ষতিকর বিষয় আসবে, তারা ধ্বংস নিকটবর্তী হয়ে গেছে। ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাবা, অতি শীঘ্রই আরবের মধ্যে গুমরাহি আসবে, ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, আরবের মধ্যে অশ্লীলতা শুরু হবে, আরব ধ্বংসের সম্মুখীন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ফাতেমা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলতেছেন। হযরতে যায়েনব বিনতে জাহাশ বললেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, কত নেককার আরবদের মাঝে আছে, কত নেককার আরবদের মাঝে আছে, অথচ আমরা আরবরা নাকি ধ্বংস হয়ে যাব, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই। আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ, এই আরবের মধ্যে গুমরাহি আসবে, ধ্বংস আসবে। কখন? আল্লাহর রাসূল বলেন ইদা কাসুরাল খুবুস, যখন আরবের মধ্যে অশ্লীলতা শুরু হয়ে যাবে তখন আরবের ধ্বংস চলে আসবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি, আরবের মধ্যে সেই অশ্লীলতা এখন আসছে না আসে নাই? সিনেমা হল আসছে না আসে নাই? আরবের মধ্যে নোংরামি আসছে না আসে নাই? আজকে আল্লাহর রাসূলের দেশের মধ্যে নারীদের পর্দার বিধান হালকা হয়েছে। আজকে নারীরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা দেখে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, সেখানে গিয়ে এমন কোনো অশ্লীলতা নাই যেটা ইউরোপে আছে এটা আরবে পাওয়া যায় না। আপনি শুধু সৌদি আরব কেন বলবেন, আরবের প্রতিটা রাষ্ট্র আপনি যান, কোনো জায়গায় আপনি সরাসরি একবারে ইসলামের শেষ হইল, আপনি আরবের যে কোনো রাষ্ট্রে যান সেখানে ইউরোপের কালচার পেয়ে যাবেন। আল্লাহর রাসূল বলছেন এই আরব ধ্বংস, তার মানে এই আরবের মধ্যে ফিতনা আসবে, এই আরব এক সময় ক্ষতির সম্মুখীন হবে। আজকে দেখা যাচ্ছে তারা সেই দিকে এগিয়ে যাচ্ছে, অশ্লীলতাকে প্রমোট করতেছে, গান বাজনাকে বাড়িয়ে দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার, আমি দুই দল মানুষকে জাহান্নামে দেখেছি যাদেরকে এখনো আমি রাসূল দেখি নাই। এক দল, তাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক থাকবে, মানুষকে প্রহার করবে। আরেক দলকে দেখেছি আমি, কিছু নারীদেরকে দেখেছি, কিছু নারীদেরকে দেখেছি যেই সব নারীরা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, কিছু নারী এমন যারা পোশাক পরিধান করবে কিন্তু উলঙ্গ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরিধান করে উলঙ্গ,
এরা নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট, মানুষকেও তাদের দিকে আকৃষ্ট করতে চায়। এরা এই অশ্লীলতা যখন প্রচার হবে তখন ধ্বংস, এই নারীদের জন্য ধ্বংস। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার বিরুদ্ধে বলেছেন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মতি খাসাফুন ওয়া মাসাখুন ওয়া কাযাফুন। আমার উম্মতের মধ্যে তিনটা শাস্তি আসবে। কয়টা শাস্তি? তিনটা। এক নাম্বার আসবে ভূমিদোষ, দুই নাম্বার চেহারা বিকৃতি, তিন নাম্বার পাথরের বৃষ্টি। যখন কি হবে? আল্লাহ রসুল বললেন, ইজা জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খামর। যখন নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন মদ জুয়া বেড়ে যাবে, তখন এই সমাজের মধ্যে এই জাতীয় আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আমাদের সমাজ বলেন আর আরব বলেন, প্রতিটি জায়গায় এইসব অশ্লীলতা শুরু হয়েছে কিনা না? এই যে ফিতনার সময় চতুর্দিকে, আপনি আপনার দেশ বলেন, বিদেশ বলেন, আরব বলেন, প্রতিটা জায়গায় গেলে আপনি দেখবেন ফিতনা। এমন ফিতনা শয়তান পেতে রেখেছে, আমাদের রাজনীতিটা ধ্বংস হয়েছে, ঠিক কিনা? এমন এমন নেতা আসতেছে, এরা নিজেরাও গুমরা, মানুষকেও গুমরা বানাচ্ছে। সামান্য ভোটের লোভ দেখিয়ে, ভোটের কারণে সে আপনাকে এমন কথা বলতেছে, এমন এমন কাজ করতেছে, যেমন মনে হচ্ছে ইমানটাকে তারা বর্গা দিয়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব ভণ্ড নেতাদের সম্পর্কে আগে থেকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন। আমার রাসূল বলেন, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে গুমরা নেতা আসবে, পথভ্রষ্ট নেতা আসবে। এরা এমন নেতা আসবে, আমার রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলুম মিন উম্মাতিল বিল মুশরিকিন। আমার কিছু উম্মত মুশরিকদের সাথে কিয়ামতের আগে মিলিত হয়ে যাবে। মুশরিক আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দেখা যাবে কিছু নেতা মুশরিকদের সাথে আতাত করতেছে, যদি বলেন ঠিক কিনা? বিভিন্ন কাফির রাষ্ট্রের সাথে তার আতাত, ক্ষমতায় যাওয়ার জন্য, আছে না নাই? এইগুলা শুরু হয়েছে। মুসলিম নেতা কিন্তু ইসলামের কথা বলে না, পর্দার কথা বলে না, বরং সে মূর্তি পূজায় যায়। পাওয়া যায় কিনা না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তা'বুদা কাবাইলুম মিন উম্মাতিল আওসান। আমার রাসূল বলেন, এমন পথভ্রষ্ট নেতা আসবে, আমার উম্মতের কিছু মানুষ শেষ জামানায় একেবারে মূর্তি পূজায় গিয়ে শরীক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমরা দেখছি কিনা না? আমাদের নেতাকর্মীরা ভোট পাওয়ার জন্য একবারে মূর্তি পূজায় গেছে কিনা না? দেখা যাচ্ছে আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন, আপনি ডানে যান, বামে যান, চতুর্দিকে ফিতনা। আজকে আপনার সন্তান যে একটা মোবাইল হাতে পেয়েছে, সে কোন দিকে যাচ্ছে আপনি বাবা হয়ে বলতে পারবেন না। এমন হতে পারে আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবর দেওয়া হবে, আপনার সন্তানকে যখন বলা হবে যে তুমি তোমার বাবার জন্য দোয়ার ব্যবস্থা করো, তখন সে বলবে বাবা মারা গেছেন, তার আমল নিয়া তিনি তার জবাব দিবেন, তার জন্য আবার দোয়া কিসের? বলতে পারে কিনা না? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেন, কিছু বান্দাকে এমন পাওয়া যাবে যার কবরের অবস্থা ভালো ছিল না, হঠাৎ তার অবস্থার উন্নতি হয়েছে, সে দেখা যাবে ভালো একটা অবস্থানে চলে গেছে। তখন সে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ, এই যে মঞ্জিল আমার উন্নত হলো, আমি যে উঁচু মর্যাদা পেয়ে গেলাম, আল্লাহ এটা আমাকে কেন দেওয়া হয়েছে? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লিদুআই ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার সন্তানের দোয়ায় তুমি আজকে কবরের মধ্যে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় চলে আসছো। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সন্তান তো এই হাদিসগুলা পড়ে নাই, সে এমন এমন শায়েখের লেকচার পেয়েছে, এমন এমন ব্যক্তির লেকচার পেয়েছে, সে এখন দোয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন এমন শায়েখের লেকচার পেয়েছে যারা মানুষকে কিভাবে মসজিদে আটকানো যায় এই চিন্তায় ব্যস্ত থাকে। দেখবেন শয়তান কিছুদিন ফেল মারে, কিছু দিন আছে শয়তান চেষ্টা করলেও মানুষকে আটকাতে পারে না। যেমন কিছুদিন আগে শবে বরাত গেছে, দেখছেন শয়তান পারছে মানুষের মসজিদে আসতে আটকাতে, সব মানুষ মসজিদে চলে আসছে, আসে নাই? আসছে। কেন? এই দিন শয়তান চেষ্টা করছে কিন্তু পারে নাই। একজন বান্দা যদি এক মুহূর্তের জন্য মসজিদে আসে, সে শয়তানের কথা শুনলো না আল্লাহর কথা শুনলো? তাহলে মসজিদে আসায় লাভ হইল না লস হইল?
সে তো মসজিদে আসতে পারছে, শয়তান তাকে পারে নাই। কিন্তু তখন মানুষরূপী কিছু শয়তান আছে, এরা ফতুয়া নিয়ে রেডি হবে, বলবে শবে বরাত বেদাত, ঠিক কিনা? মানুষ দেখবেন রমজান মাস আসতেছে, মানুষকে যদি আপনি 20 রাকাত নয় 36 রাকাত তারাবির কথা বলেন, পড়তে রাজি আছে। কারণ শয়তান মানুষকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানকে জিনজুর দ্বারা বেঁধে ফেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিকল দিয়ে বেঁধে ফেলেন। শয়তান তখন মানুষকে কুমন্ত্রণা দিতে পারে না। এই কারণে মানুষের মন এমন থাকে, যদি আপনি তাকে বলেন যে তারাবির নামাজ 36 রাকাত পড়তে হবে, মানুষ রাজি আছে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ মদিনায় 36 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ বলেন। কেন 36 রাকাত কেন জানেন? তিনি যখন দেখলেন মক্কা শরীফে মানুষ যখন তাওয়াফ করে, তারাবির নামাজ পড়ে, তারা পড়ে 20 রাকাত। তো 20 রাকাতের মধ্যে কি করে জানেন? 4 রাকাত তারাবির নামাজ পড়ে আমরা যে সুবহানাজিল মুলকি পড়ি, একটা দোয়া করি, ঠিক কিনা? তারা এই সময়টাতে 7 চক্কর তাওয়াফ করে, কাবাগর কি করেন? তাওয়াফ করেন। তো 4 রাকাত পরে একবার, 8 রাকাত পরে আরেকবার, এরকম 20 রাকাতের মধ্যে 4 বার তাওয়াফ করেন। কয়বার? 4 বার। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার উলামায়ে কেরাম যখন দেখলেন যে মক্কার মানুষরা বেশি সওয়াব পাচ্ছেন, 20 রাকাত তারাবির সাথে 4 বার তোয়াফ, কিন্তু আমরা তো আর তোয়াফের সুযোগ নাই মদিনায়, তো কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা 4 বার তোয়াফের বদলা 4 রাকাত করে নামাজ বাড়াবো, আমরা 36 রাকাত নফল নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ তো সুন্নাত, এটাকে আপনি আরো বাড়ান, সমস্যা নাই। ইমামগণ এটাকে 36 রাকাত পড়ছেন, নিম্নে পড়ছেন কত রাকাত? 20 রাকাত। আমরা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ এখনো 20 রাকাত পড়ে কিনা? না। যদি তাদেরকে বলেন 20 রাকাত পড়তে রাজি আছে না? নাই। কিন্তু দেখবেন কিছু মানুষের এই সময় শয়তান তো বাধা, শয়তান তো আটকাতে পারে না মানুষকে 20 রাকাত থেকে। তখন কিছু মানুষ রূপী মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান রূপী কিছু মানুষ দাঁড়িয়ে যায়, বলে তারাবির নামাজ 8 রাকাত কমাও কমাও, আপনার ইবাদত কাট করতে চায়। চায় কি চায় না? তাহলে বোঝা যাচ্ছে আপনার আমার সতর্ক থাকতে হবে কিনা? না। আল্লাহর রাসূল বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা তোমাকে গ্রাস করার আগেই বেশি করে ইবাদত করে নাও। এমন এক সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মুমিন বিকেলে কাফির হয়ে যাবে। তাই আমাদেরকে এখনই সতর্ক হয়ে বেশি বেশি ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বেশি বেশি ইবাদত করতে হবে, আর নিজের সন্তানদেরকে সচেতন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি শুধু মুমিন আর মুসলমান হয়ে মারা গেলে হবে না, আপনার সন্তানকেও আহলে সুন্নাত ওয়াল জামাত শিখাতে হবে, ঠিক কিনা? আমরা সবাই আমাদের সন্তানদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আনার জন্য চেষ্টা করব। এই সব মাহফিলে নিজের হাতে ধরে নিজের সন্তানকে নিয়ে আসব, যাতে আমাদের সন্তানগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার বানিয়ে দেন। সবাই বলেন আমিন।